দেখুন, ফেসবুকে কিন্তু আমরা অনেকেই বিভিন্ন ধরনের ফটো বা ভিডিও আপলোড করে থাকি। এবার আপলোড করে দেওয়ার পর কিন্তু আমরা বারবার গিয়ে চেক করি আমরা যে ফটো বা ভিডিওটা ফেসবুকে দিয়েছি সেটার মধ্যে কপিরাইট চলে আসেনি তো। আমরা কিন্তু বারবার সেটা চেক করি। অনেক সময় কি হয়, 1 ঘন্টা বা 2 ঘন্টা পর সেই ভিডিওর মধ্যে কপিরাইট চলে আসে। এবার কপিরাইট চলে আসলে কিন্তু আইদার আপনাকে রেভিনিউ শেয়ার করে নিতে হবে, বা অনেকে কী করে সেই যে ভিডিওটা বা ফটোটার মধ্যে কপিরাইট এসছে সেটা কিন্তু ডিলিট করে দেয়, বিকজ রিচ অনেক কিন্তু কমে যায়। বাট আমি যখন কোনো ফটো বা ভিডিও ফেসবুকে আপলোড করি, আপলোড করার সময় কিন্তু ফেসবুক কী করে, সেই কপিরাইট এই ভিডিওটার মধ্যে চেক করে নেয় যে এই ভিডিওটার মধ্যে কপিরাইট এসছে কি আসেনি, বা কপিরাইট হবে কি হবে না। সেই কপিরাইটটা কিন্তু চেক করে নিয়ে তারপরে কিন্তু সেটা আপলোড করে, সেটা ফেসবুক কিন্তু অটোমেটিক করে। আপনারাও কিন্তু এই কাজটা করতে পারবেন। এই কাজটা আপনি করবেন কি করে জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর প্রসেসটাও একদম সেভ করে নিন। এতে কিন্তু কপিরাইটের ঝামেলাটা আর থাকবে না। এই জন্য শুরুতেই কী করতে হবে, আপনাকে আপনার ফেসবুকটা ওপেন করে নিতে হবে। আমি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এই যে ফেসবুকটা আমি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমি কোনো একটা ভিডিও আমি আপলোড করব। এই যে এখানে চলে আসলাম। এখানে আসার পর ধরুন আমি এই ভিডিওটাকে আপলোড করব। এখানে ক্লিক করে নেক্সট করে দিলাম। ঠিক আছে, ভিডিওটা এখানে চলে আসলো। আসার পর এখানে আমাকে একটা টাইটেল দিয়ে দিতে হবে। আমি টাইটেল সম্রাট দিয়ে দিচ্ছি। এটা আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, সেই জন্য কিন্তু দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতন টাইটেল দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর একটু নিচে আসতে হবে। এই যে এখানে ডানকে আমি ক্লিক করে দিলাম। এবার দেখুন এইখানে একটা অপশন আছে, এই যে কপিরাইট চেক বলে। এই কপিরাইট চেক বলে এই অপশানটা যেটা আছে সেটা কিন্তু আমার এনাবেল করা আছে। আপনি আপনারটা চেক করে নেবেন। ঠিক আছে, এই কপিরাইট এনাবেল করা থাকলে যেটা আপনার সুবিধা হবে সেটা হলো, আপনি যখনই কোনো ফটো বা ভিডিও ফেসবুকে আপলোড করবেন সেই সময় কিন্তু ফেসবুক কী করবে, সেই ভিডিওটাকে স্ক্যান করে নেবে। স্ক্যান করে নিয়ে কিন্তু সেই সময়ই আপনাকে বলে দেবে আপনি যে ফটো বা ভিডিওটা আপলোড করছেন সেটার মধ্যে কপিরাইট আসবে কি আসবে না। ঠিক আছে, এতে কিন্তু আপনার অনেক সুবিধা হবে। স্ক্যানে পাস করে গেলে কিন্তু সেই ফটো বা ভিডিওতে আর কপিরাইট আসবে না। বাট আপলোড করার সময় যদি কপিরাইট চলে আসে তাহলে যেটা সুবিধা হবে সেটা হলো, আপনি 1 ঘন্টা টাইম পেয়ে যাবেন। সেই 1 ঘন্টার মধ্যে যদি আপনি সেই ভিডিওটাকে এডিট করে নিয়ে আবার কিন্তু ফেসবুকে দিতে পারবেন। সেই 1 ঘন্টা টাইমের মধ্যে কিন্তু সেই ফটো বা ভিডিওটা কিন্তু পাবলিক হবে না। 1 ঘন্টা পর পাবলিক হয়ে যাবে। আপনি যদি কোনো কিছু মনে হয় যে এর মধ্যে কপিরাইট চলে এসছে, এটাকে আপনাকে এডিট করে নিতে হবে, আপনি এডিট করে নেবেন। আর আপনার যদি মনে হয় যে না আপনি এডিট করবেনও না, তাহলে কিন্তু 1 ঘন্টা পরে সেই ফটো বা ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে। এই ইনফরমেশনটা যদি কখনো আপনার কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।